হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা এক্সপ্লেন করব কিভাবে আমার চ্যানেলের জন্য আমি ভিডিও তৈরি করি। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদেরকে যেতে হবে manwatop.org এই ওয়েবসাইটে। তো এটা ছাড়া অন্য একটাতেও যেতে পারেন, মাঙ্গার, বা তবে ওটাতে অনেক বেশি অ্যাড আসে। তো এটাতে একটু কম অ্যাড আসে, মানে ক্লিক করলে শুধু অ্যাড আসবে, তাছাড়া খুব একটা অ্যাড আসে না। তো এটাতে আর কি অনেক বেশি সেভ। এখানে আমি ফুল ওয়েবসাইট স্ক্রিনশট টুল ব্যবহার করি, যেটা একটা এক্সটেনশন ক্রোমের জন্য। ফুল পেজ এরকম একটা নাম আছে এই এক্সটেনশনের, তো সেই নাম ব্যবহার করে সার্চ দিলে পরে চলে আসবে। এখানে সেই এক্সটেনশনে ক্লিক করার সাথে সাথে অটো এখানে ফুল স্ক্রিনশট নিতে থাকে, মানে উপর থেকে নিচ পর্যন্ত। তো অনেক বড় ওয়েবসাইট হলে পরে এটা ভাগ ভাগ হয়ে যায়। তো আর যদি সিঙ্গেল কোনো নর্মাল ওয়েবসাইট থাকে তাহলে একটা পেজেই সব হয়ে যায়। তবে মানহা হওয়ার কারণে এখানে অনেক লম্বা একটা স্ক্রিনশট হয়ে যায়, তাই অনেক ভাগ ভাগ হয়ে যায়, 10-12টা করে। 10-12টা যেহেতু ভাগ হয়ে যায় আর অনেক বড় ছবি, তো সরাসরি গুগলের সরাসরি এর কাছে দেওয়া যাবে না। তো সেজন্য আমাদেরকে করতে হবে এই ইমেজ টু পিডিএফ করতে হবে। একটা টুল বানিয়েছিলাম, সেই টুলটার কাজ হচ্ছে অনেকগুলো ছবি একসাথে নেওয়া এবং সেই সবগুলো ছবি এক এক করে আলাদা আলাদা করে পিডিএফ এ তৈরি করা। তারপরে সেই বড় বড় ছবিগুলো নির্দিষ্ট পিডিএফ তৈরি করে এখানে জিপ ফাইলে তৈরি করে ডাউনলোড করা। তো এটা হচ্ছে কাজ এই ওয়েবসাইটের। এটা আমি জেমিনাই ব্যবহার করে ক্যানভাস সিলেক্ট করে বানিয়েছি প্রম্পট দিয়ে দিয়ে। তো লিঙ্কটা কপি করে আমার শর্টকাটে নিয়ে রাখছি। তো এগুলো যদি লিঙ্ক চান তো অবশ্যই কমেন্টে জানাবেন, তো আমি কমেন্টে লিঙ্ক গুলো দিয়ে দেবো অনলাইনে ডিসক্রিপশনে, ঠিক আছে। এই পিডিএফ গুলো এখন গুগল ড্রাইভে আপলোড করে দিই। গুগল ড্রাইভে আপলোড করে দেওয়ার পর গুগলের আরেকটা টুল আছে, সেটা হচ্ছে নোটবুক এলএম আমি ব্যবহার করি। তো এটার ভিতরে আমি আগে পিডিএফ গুলো ইনপুট করি, মানে গুগল ড্রাইভের থেকে। তো গুগল ড্রাইভ ব্যবহার করি কারণ গুগল ড্রাইভে একটু তাড়াতাড়ি হয়, আর নর্মালি আপলোড করতে গেলে অনেক ফাইল আছে রিজেক্ট হয়ে যায়। তো সেজন্য আমি গুগল ড্রাইভ ব্যবহার করি। আপলোড দেওয়ার পর সব ফাইল সিলেক্ট করে একবারে প্রম্পট দিই, ঠিক আছে। এখানে লিখে দিছি আমাকে সিরিয়াল ভাবে যতগুলো টেক্সট আছে সব লিখে দাও। তো এখানে পিডিএফ এর সংখ্যা দিতে হবে 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 20 পর্যন্ত যতগুলো পিডিএফ আছে সব এখানে এক্সট্রা করে দাও, ইংরেজি লেখাগুলো বা যে কোনো টেক্সট বলতে হবে। তো এগুলো বলার পর অটোমেটিক সব টেক্সট গুলো বের করে দেবে। তারপর সেই টেক্সটটা এখন ইংরেজি ভার্সনে আছে, তো এই ইংরেজি ভার্সনকে আবার বাংলাতে করে নিতে হবে। তো সেটার জন্য আমি জেমিনাই বা চ্যাটজিপিটি ব্যবহার করি। তো সেখানে গিয়ে আমি পেস্ট করে দিই আর সেটাতে ট্রান্সলেট করে নিয়ে আসি। তো ট্রান্সলেট করার পর সেটা তো এখানে শুধু নর্মাল টেক্সট, এখানে কোনো নাম টাম দেওয়া নেই, শুধু ডায়লগ দেওয়া আছে। তো এই ডায়লগ গুলো পাশে আমি নাম, ঠিকানা বা কে কি কথা বলছে এগুলো লিখে দিই একদম আসল এক্সপ্লেনেশনের মতো করে। তারপর সেটাকে আবার ভালোভাবে গল্পের মতো সাজানোর জন্য আমি চ্যাট জিপিটির কাছে চলে যাই, সবগুলোকে কপি করে আবার পেস্ট করে দিই। তো সেখানে গিয়ে বলি যে আমার এই গল্পগুলোকে সুন্দরভাবে এক্সপ্লেনেশন স্টাইলে সাজিয়ে দাও আর মজা করে লিখে দাও। তো এভাবে লিখলেই হয়ে যাবে। তো এইগুলো লেখার পর গুগল স্টোরি এর ভিতরে মানে ন্যাচারাল ভয়েস জেনারেশন নামে একটা টুল আছে, তো সেটা ব্যবহার করে মানে ইউটিউবের জন্য ভয়েস তৈরি করি। তারপর সব কাজ হয়ে গেলে তারপর আস্তে আস্তে ছবি স্ক্রিনশট নিয়েছিলাম, তো সব ছবিগুলো সাথে ক্যাপকাটে নিয়ে আসি। তারপর সেইগুলোকে আমি ভয়েসের সাথে মিলাই। তো সব মেলানোর পর সবার শেষে আমি ইফেক্ট বা ট্রানজিশন যাই বলুন ওইগুলো সব দিয়ে দিই। কারণ আগে আগে দিলে পরে কি হয় যে ক্যাপকাট একটু ল্যাগি থাকে, মানে ভয়েস আগে পিছনে চলে যায়, মানে ভিডিও চলতে থাকে কিন্তু ভয়েসটা যে কোনো জায়গা থেকে শুরু হয়ে যায়, তাই মানে দিক ঠিকানা থাকে না। তো এইসব কাজ করার পর আমি এক্সপোর্ট বাটনে ক্লিক করি। তারপরে একবার ট্যাপ করে অনেকগুলো ভিডিও তৈরি করে আবার একসাথে করে জোড়া লাগিয়ে 1-2 ঘন্টা বা 10-15 মিনিটের ভিডিও একসাথে তৈরি হয়ে যায় জোড়া লাগিয়ে।